হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে শেয়ার করব একটা গেট রেডি উইথ মি ভিডিও। আর এটা ছিল আমার ননদের ছেলের মামার বাড়ির অনুষ্ঠানের দিন। তো প্রথমেই হয়ে গেছিলাম প্রচুর লেট, তো সেই জন্য কোনো রকম দেরি না করে হালকা করে কনসিলিং করে নিলাম ফেসটা, অ্যান্ড তারপরে আইব্রোটা সেট করে হালকা একটু ফাউন্ডেশন দিয়ে ব্রাশের সাহায্যে পুরোটা ব্লেন্ড করে নিলাম, অ্যান্ড তারপর ফিক্সিং একটা স্প্রে দিয়ে মেকআপটা সেট করে নিলাম। তো যেহেতু দুপুরবেলা অনুষ্ঠান ছিল, প্রথমে ভেবেছিলাম অল্প একটু সাজবো, তো সেই জন্য হালকা করে আইশ্যাডো দিয়ে আইলাইনার আর মাস্কারা দিয়ে নিলাম। তো যতই দুপুরে অনুষ্ঠান হোক আমাকে একটু ব্লাশ তো দিতেই হবে। তো তারপরে আমি একটু হাইলাইটও করে নিচ্ছিলাম ফেসটা। একটা রেড রঙের শাড়ি পরবো, যেটা তোমরা প্রথমেই ভিডিওতে দেখতে পেলে। তো শাড়িটা আমি আগের দিন রাতেই শাড়ি ব্লাউজ রেখে দিয়েছিলাম। তো যেহেতু নতুন বিয়ে হয়েছে, তো ভাবলাম যে একটা রেড কালারেরই শাড়ি পরা যাক। আর শাড়িটা জানো তো আমি রেডি করিয়েছিলাম আমার বিয়েতে পরবো বলে। তো বিয়েতে যেহেতু পরা হয়নি ছিল, তাই ভাবলাম এই অনুষ্ঠানেই পরে নিই। তারপরে শাড়ির সাথে ম্যাচ করে একটা পরে নিলাম লাল টিপ। আর শাড়ির সাথে না একটু টিপ না পরলে ভালো লাগে না। আর আমি জানো তো নিউড লিপস্টিক পরতেই বেশি পছন্দ করি, কিন্তু সবসময় আমি নিউড লিপস্টিক যে কোনো শাড়ি ড্রেস সব কিছুর সাথে নিউড লিপস্টিক পরি। তো আজকে ভাবলাম একটা ডার্ক লিপস্টিক পরা যাক, আর ইচ্ছাও করছিল হঠাৎ করে একটা ডার্ক লিপস্টিক পরতে। তো আমি এখানে একটা পরে নিলাম মেরুন কালারের লিপস্টিক। এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, তো সেইভাবে পরা হয়ে ওঠে না। তো এটা ছিল একটা সুইস বিউটির একটা লিপস্টিক। তো এই লিপস্টিকটা পরে আমাকে কেমন লাগছে, এই শাড়িটার সাথে মানিয়েছে কি না তোমরা অবশ্যই জানিও। দেন তাড়াতাড়ি করে আমি হেয়ারটা কম করে নিলাম। আর আমি যেহেতু সেরকম একটা হেয়ার স্টাইল পারি না, আর আমার হেয়ারটাও একটু লং আছে, তো ভাবলাম একটু ছাড়া রেখেই যাই। সাধারণত আমি চুলটা ছাড়া রাখি না। তো এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।